আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনি কি এখন পর্যন্ত দেখেছেন এমন কোনো এআই টুল যেটার মধ্যে হিউম্যান রাইটিং এআই টুলস ইনক্লুড করা আছে? এখন পর্যন্ত আমি বলতে পারি এমন কোনো টুল দেখেন নাই যেখানে হিউম্যান রাইটিং টুল ইনক্লুড করা আছে। আপনি শুধু শুনেছেন যে কোনো এআই টুল হিউম্যান রাইটিং কন্টেন্ট জেনারেট করে এবং সেখানে যে অলরেডি হিউম্যান রাইটিং টুল নামের একটা টুল যুক্ত আছে সেরকম টুল কোনো দেখেন নাই, যেটা আপনি যেভাবে চিন্তা করেন এবং আপনি যেভাবে চাচ্ছেন সেভাবেই আপনার জন্য কন্টেন্ট লিখে দেয়। আজকের ভিডিওতে এমন একটি টুল রিভিউ করতে যাচ্ছি যেটার মাধ্যমে আপনি খুব সহজেই আপনি যেভাবে চিন্তা করেন, যেভাবে হেডিং হবে, আপনার আর্টিকেলটি যেভাবে হওয়া উচিত ঠিক সেভাবে আপনি কন্টেন্ট তৈরি করতে পারবেন। সো আমরা দেরি না করে চলে যাব এই এআই টুলটি কিভাবে কাজ করে তা দেখার জন্য। চলে যাব কম্পিউটার স্ক্রিনে এবং বিস্তারিত দেখব। লেটস বিগিন। ঠিক আছে, আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমার অলরেডি অ্যাপ পাইলট অ্যাকাউন্ট লগ ইন করাই আছে। সো দেখতে পাচ্ছেন এটি আমার প্রিমিয়াম অ্যাকাউন্ট। সো ড্যাশবোর্ডটা খুবই সুন্দর। তো এখানে আমার অলরেডি ক্রেডিট কিনাই আছে। আপনারা ভিডিও ডেসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেই অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করে এখানে রেজিস্ট্রেশন করবেন, তাহলেই আপনারা প্রিমিয়াম সাপোর্ট পাবেন। তো এখানে আমরা আসার পরে লগ ইন করে এখানে আমার যেহেতু প্রিমিয়াম ক্রেডিট আছে, সো আমরা এগুলো ব্যবহার করি। এখান থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে একদম মানুষ যেভাবে কন্টেন্ট লিখে সেভাবে কন্টেন্ট লিখতে পারেন। এর জন্য এখান থেকে মেনুতে আসবেন, এআই ইনফো আর্টিকেল। এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে, আমি সবগুলোর উপর ধারাবাহিকভাবে ভিডিও দিব। প্রথমেই আমরা আজকে দেখব হিউম্যান লাইক মোড আউটলাইন টু আর্টিকেল। সো এই টুলটা অসাধারণ একটি টুল, নিউ ভার্সন 3.0 এই ভার্সনে এটা আনা হয়েছে। তো এখানে প্রথমে আমরা রিয়েল টাইম ডেটা এটাকে এনেবল করে দিতে পারি, তাহলে এই এআই টুলটি রিয়েল টাইম অর্থাৎ বর্তমানে যে প্রচলিত বিষয় সেগুলোকে আর্টিকেলের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবে। তো এটা এনেবল করে দিলাম। তো এটা যদি আপনার জন্য গুরুত্বপূর্ণ হয় তাহলে আপনি এনেবল করে দিবেন। তো রিকমেন্ড করবো এটা এনেবল করে দেওয়ার জন্য, যেন আপনার আর্টিকেলটি লেটেস্ট তথ্যসহ লেখা হয়। সো এআই এই কাজটি করে দিবে। তো এরপরে আপনাকে এখানে টার্গেটেড কিওয়ার্ডটা দিতে হবে, অর্থাৎ আপনি যেই কিওয়ার্ডটাকে টার্গেট করে ফোকাস করে এই যে আর্টিকেলটি লিখবেন। তো আমি আমার একটি কিওয়ার্ড এখানে দিয়ে দিলাম। তো অ্যাওয়ার্ড উইনিং মুভিস, যেহেতু আমি মুভি নিয়েই এই ওয়েবসাইটটি করতে যাচ্ছি। ওকে, এরপরে এআই জেনারেটেড টাইটেল আমরা এখান থেকে এনেবল করে দিতে পারি, যেন আমার এই যে কিওয়ার্ডটার উপরেই বেস করে সুন্দর একটা টাইটেল জেনারেট করে। সো ওকে, আমরা এটাকে এআই জেনারেটেড টাইটেল এনেবল করে দিলাম। এরপরে আমাদেরকে চুজ টাইপ অফ ইনফো আর্টিকেল টাইপ, এখান থেকে এটা লং ফর্ম হবে নাকি শর্ট ফর্ম হবে সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। ওকে, এখান থেকে আমরা লং ফর্ম করে দিব, যেহেতু যে আর্টিকেলটা আমরা লিখতে যাচ্ছি সেটা লং ফর্ম হলেই গুগলে র্যাঙ্ক করা সম্ভব হবে। আপনি চাইলে শর্ট ফর্মও করতে পারেন, তো আমি লং ফর্ম করতেছি। এরপরে নাম্বার অফ সাব হেডিং। সো এখান থেকে আমরা এআই এর উপর র্যান্ডমটা সিলেক্ট করব। এখান থেকে চাইলে আপনি কাস্টম কতগুলো সাব হেডিং হবে সেটা সিলেক্ট করতে পারেন। তো আমি র্যান্ডম সিলেক্ট করার কারণ হচ্ছে এআই ডিটেক্ট করে এই আর্টিকেলটির লেন্থ কত হলে ভালো হবে সেটা ডিপেন্ড করে সে অটোমেটিক্যালি এখান থেকে অনেকগুলো হেডিং জেনারেট করবে। সো সেটা এআই এর উপরে ডিপেন্ড করবে। এরপরে আমাদেরকে নাম্বার অফ এফএকিউ, এই জায়গায় আমরা যে কিওয়ার্ডটাকে টার্গেট করতেছি তার কোনো এফএকিউর প্রয়োজন নাই, এই জন্য আমি এখান থেকে নট এফএকিউ সিলেক্ট করতেছি। আপনার যদি এফএকিউর প্রয়োজন হয় তাহলে এফএকিউ সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, এই কিওয়ার্ডটার যেহেতু এফএকিউ প্রয়োজন নেই, আমরা এটাকে ইনক্লুড এফএকিউ স্কিমা যেটা রয়েছে সেটাও অফ করে দিব, যেহেতু এফএকিউ প্রয়োজন হচ্ছে না এই কিওয়ার্ডটার আন্ডারে। ওকে, এরপরে আসতে হবে সিলেক্ট ইমেজ সোর্স। তো আমাদের যদি এই আর্টিকেলটির সাথে ইমেজের প্রয়োজন হয় তাহলে সেই ইমেজ কোথা থেকে ব্যবহার করবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আমি গুগল রিকমেন্ড করি না, আপনি চাইলে ফিক্সওয়ে ইউজ করতে পারেন। তো যেহেতু আমি এই আর্টিকেলটি দেখাচ্ছি এজন্য ইমেজ কীরকম জেনারেট করে হিউম্যান এই যে আর্টিকেল রাইটিংয়ের, এই জন্য আমি ফিক্সওয়ে সিলেক্ট করলাম। আমি রিকমেন্ড করবো আপনারা যেন নিজেরাই এই ইমেজ ডিজাইন করেই ইউজ করেন, ক্যানভা বা আদার কোনো টুল দিয়ে। তো আমি ইউজ ফিক্সওয়ে ইমেজ সিলেক্ট করলাম। ওকে, এরপরে এখানে এই ইনফরমেশনগুলো দিয়ে জাস্ট কি করব, আমি ক্রিয়েট আর্টিকেল আউটলাইন এখানে নিচের বাটনটাতে ক্লিক করব। তো আপনি যে কিওয়ার্ড দিলেন এবং এটি যথার্থ হয়েছে কিনা, যে ইনফরমেশনগুলো এখানে ইনক্লুড করলেন সব ঠিক আছে কিনা চেক করেই দেন নিচে যে এখানে বাটনটি দেখতে পাচ্ছেন ক্রিয়েট
আর্টিকেল আউটলাইন এখানে ক্লিক করবেন। সো আমি ক্লিক করে দিচ্ছি। ওকে, ক্রিয়েটিং আউটলাইন হচ্ছে অলরেডি প্রসেসিং। ওকে, কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর আমার এখানে দেখতে পাচ্ছি অলরেডি অনেকগুলো আউটলাইন তৈরি হয়ে গেল। সো দেখতে পাচ্ছেন আর্টিকেলের আউটলাইন খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এখানে চাইলে আমরা এগুলো একদম হিউম্যান আর্টিকেল বা আপনি যেভাবে চিন্তা করেন ভাই, এটা যদি ব্যবহার না করেন তাহলে বুঝতে পারবেন না। এখানে চাইলে আপনি কাস্টম আরও বিভিন্ন বিষয় অ্যাড করতে পারবেন, অথবা অলরেডি যেই এইখানে হেডিংগুলো জেনারেট হয়েছে সেই হেডিংগুলোতে যদি কোনো ধরনের ভুল থাকে, কোনো কিছু আপনার মতো না হয়, সেগুলো এডিট করতে পারবেন। তো এখানে চাইলে আপনি আরও হেডিং, প্রতিটা হেডিংয়ের আন্ডারে আরও হেডিং যুক্ত করতে পারবেন। তো এটা হচ্ছে একদম হিউম্যান রাইটিং যে আর্টিকেলগুলো লেখা হয়, হিউম্যান রাইটিং টুল আসলে কাকে বলে জানি না, আপনারা কোনটাকে বলেন। তো আমি এরকম কোনো টুল এখনও দেখতে পাই নাই যেটা মানুষ যেভাবে চিন্তা করে ঠিক সেভাবে আউটলাইন তৈরি করে সব কিছু কন্টেন্ট আপনার জন্য লিখে দেয়। এই যে হেডিংগুলো রয়েছে, এখানে আমরা চাইলে নিউ একটা হেডিং যুক্ত করে দেখাতে পারি। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি না যেহেতু আমার টিউটোরিয়াল ভিডিও। তো নিউ হেডিংয়ে আপনারা অ্যাড করতে পারেন আপনাদের ইচ্ছে মতো। আমি জাস্ট রাইট আর্টিকেল ক্লিক করলাম। আমি ভিডিওটা দেখতেছি এমনিতে লং হয়ে যাচ্ছে, সে কারণে আর্লি করতে চেষ্টা করতেছি। তো এখানে রানিং আছে, দেখতে পাচ্ছেন রানিং। কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে 1-2 মিনিটও লাগতে পারে যদি তথ্যবহুল আর্টিকেল এই টুলটি লেখা শুরু করে সেই ক্ষেত্রে। ওকে, সাকসেস হয়ে গেল আমাদের একটি আর্টিকেল। এখানে হিউম্যান রাইটিং আর্টিকেল তৈরি হয়ে গেল যে হিউম্যান রাইটিং টুল দিয়ে। সো এটা আপনি যেভাবে চিন্তা করেছেন সেভাবে হয়েছে কিনা এখন আমরা চেক করে দেখব এটার কোয়ালিটি কেমন হয়েছে। ওকে, আমরা গো টু ড্যাশবোর্ডে যাচ্ছি। তো এখন মনে করেন দেখতে পাচ্ছেন আমার টোটাল একটি পোস্ট এখানে যুক্ত হয়ে গেল আমার ড্যাশবোর্ডে। আমি একটাই পোস্ট করলাম এবং এখানে আসার পরে আপনি চেক করবেন, রিফ্রেশ করে দেখতেছি আমার এখানে অলরেডি যেই কয়েকটা পোস্ট করা আছে, পোস্টের সংখ্যা এই পোস্টগুলাই, নতুন কোনো পোস্ট এখনও কিন্তু অ্যাড হয় নাই। আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটের সাথে অ্যাপ পাইলট কানেক্ট করবেন, সেই বিষয়টি আপনারা আই বাটনে ক্লিক করে দেখে নেবেন। ওকে, আমি ড্যাশবোর্ডে আসলাম, অল পোস্ট হিস্ট্রিতে ক্লিক করবেন, দেন এখান থেকে ডিটেলসে ক্লিক করবেন। এরপরে দেখতে পাবেন ঠিক আগের মতোই এখানে পোস্টটা একটা পোস্ট লেখা হয়েছে। এখন ওপেন এডিটরে ক্লিক করবেন। ওকে, এখন আপনি চাইলে এই পোস্টটাকে আবার নিজের মতো করে এডিট করতে পারবেন, কোনো জায়গায় কোনো ভুল তথ্য আছে কিনা সেটা চেক করতে পারবেন। সব কিছু চেক করেই আপনি আর্টিকেলের কোয়ালিটি আরও ইমপ্রুভ করতে পারবেন, হিউম্যান টাচ দিতে পারবেন এখান থেকেই। যদি চেক করার পরে সব কিছুই দেখতেছেন একজ্যাক্টলি সব কিছু এখানে ডিটেইললি আলোচনা করা হয়েছে, খুবই সুন্দর একটি আর্টিকেল, একদম আমি যেভাবে চাইছিলাম সেভাবে হয়েছে। তো এখন আমি এটাকে সরাসরি আমার ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে পোস্ট করব। সেই বিষয়টি করার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি অনেকগুলো বাটন, এখানে পোস্ট টু ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। আপনি চাইলে আপনার ব্লগার সাইডেও করতে পারেন। সো ব্লগার সাইডের জন্য পাশের বাটনটা সিলেক্ট করতে হবে। সো যেহেতু ওয়ার্ডপ্রেসের সাথে আমাদের সাইট কানেক্ট করা আছে এবং এখান থেকে আমরা একটি ক্যাটাগরি সিলেক্ট করে রেখেছি এবং ড্রাফট অথবা ডিফল্ট ড্রাফট যে কোনো একটা সিলেক্ট করে পোস্ট আর্টিকেলে ক্লিক করব। সো দেখতেছেন প্রসেসিং হচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে। ওকে, কাজটা হয়ে গেল। এখন আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেস সাইট, ওয়ার্ডপ্রেসে গিয়ে আবার চেক করে নিব এই যে আর্টিকেলটি আমরা লিখলাম সেটা পোস্ট হয়েছে কিনা। আমরা চাইলে এখান থেকে কপি করে বা HTML ডাউনলোড করেও একইভাবে পোস্ট করতে পারি যে কোনো জায়গায়। তো আমরা এখানে রিফ্রেশ করি। ওকে, ড্রাফটে দেখতে পাচ্ছেন নতুন একটি আর্টিকেল এখানে পোস্ট হয়ে গেছে, এখনও লাইভ হয় নাই, পোস্টটা হয়ে গেছে। আমরা জাস্ট এডিট করে দেখি। ওকে, কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে, ইন্টারনেট একটু স্লো। ওকে, দেখতে পাচ্ছেন। সো এখানে দেখতে পাচ্ছেন একটি টাইটেল এবং এরপরে ইন্ট্রো এবং আউট্রো সব কিছুই সুন্দরভাবে এখানে এই AI টুলটি আমার জন্য সব কিছুই করে ফেলছে। এই যে আমার যে পরিশ্রম, সেই পরিশ্রমটা একেবারেই বৃথা যায় নাই। আসলে AI টুল দিয়ে কোনোভাবেই আপনার পরিশ্রম হওয়ার কথা না, যদিও আমি যেই বক বক যেই সাউন্ডটা দিচ্ছি সেই পরিশ্রমটা দেখতে পাচ্ছেন, সুন্দর একটি রেজাল্ট AI টুলটি দিতে সক্ষম হয়েছে। তো আমি কিওয়ার্ড দিয়ে নিজের মতো করে এই আর্টিকেলটাকে অপটিমাইজ করতেছি। এখানে মেটা ডেসক্রিপশন অ্যাড করা হয় নাই, আমি আমার যে মেটা ডেসক্রিপশন এখান থেকে অ্যাড করব। সো মেটা ডেসক্রিপশন অ্যাড করার জন্য আমরা এখান থেকে স্ক্রল করে নিচে চলে যাব। ওকে, এখানে নিচে আসার পরে এই জায়গায় আমাদেরকে মেটা ডেসক্রিপশন দিয়ে দিতে হবে। আমি একটা মেটা ডেসক্রিপশন দিয়ে দিলাম।
ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি মেটা ডেসক্রিপশনের এররটা ফিক্স হয়ে গেছে। আপনি মেটা ডেসক্রিপশনটা আরও ছোটো করলে এটা গ্রিন হয়ে যাবে। আমি দেখতেছি এটা ছোটো করার প্রয়োজন হচ্ছে না, আমি যতটুকু দিয়েছি ততটুকু এখানে দিতে হচ্ছে আমাকে বাধ্য হয়ে। আরও অপটিমাইজ করলে এটা গ্রিন হয়ে যাবে। এরপরে আরও কিছু এখানে এরর দেখা যাচ্ছে, আমরা এগুলো ফিক্স করতে পারি। এখানে সব ডিটেলস দেওয়া আছে। আমাদের ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে যে টার্গেটেড কিওয়ার্ড সেটা ইউজ করা হয় নাই, তো আমরা একটা ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে আমাদের টার্গেটেড কিওয়ার্ডটাকে ইনক্লুড করতে হবে। তো এখানে আমি প্রথমে, আপনি যেহেতু আপনাদেরকে দেখাচ্ছি সেই দেখানোর থ্রুতে প্র্যাকটিক্যালি আমি এখানে আমার যেই কিওয়ার্ড সেটাকে আর্টিকেলের প্রথমে ইন্ট্রোতে এখানে অ্যাড করে দিচ্ছি। সো এখানে পোস্ট করলাম। ওকে, এটাকে আমি ক্যাপিটাল লেটার করে দিই একটু সুন্দর দেখার মতো। এখন যদি আমরা চেক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এসইও অ্যানালাইটিক্স অনেকটা গ্রিন হয়ে গেছে। সো এবং আমরা যদি চেক করি দেখতেছি আমাদের ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে অলরেডি কিওয়ার্ড আছে, সেটা আমরা ফিক্স করতে পেরেছি। এরপরে আউটবাউন্ড লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক এগুলো যুক্ত করতে হবে, তাহলে আপনার আর্টিকেলটির কোয়ালিটি আরও ইমপ্রুভ হবে এবং আপনি একটি হিউম্যান রাইটেবল এসইও ইমপ্রুভ করা একটি আর্টিকেল খুব সহজে এই অ্যাপ পাইলট টুলটির মাধ্যমে লিখতে পারবেন। অ্যাপ পাইলট টুলটির সফলতা সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য তাদের গ্রুপে জয়েন হতে পারেন এবং আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আমার অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করে অ্যাপ পাইলটে অ্যাকাউন্ট করতে পারেন, যার বিনিময়ে আপনি ফ্রি কিছু ক্রেডিট পাবেন। এবং যদি আপনারা এক্সট্রা কোনো ডিসকাউন্ট চান তাহলে সেটা আমাকে জানাতে পারেন। আমার চ্যানেলের নাম দিয়ে আমি আপনাদেরকে একটা কুপন প্রোভাইড করার চেষ্টা করব, যার মাধ্যমে আপনি এখান থেকে এক্সট্রা একটি অতিরিক্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো এই হচ্ছে অ্যাপ পাইলট নিয়ে হিউম্যান রাইটেবল কন্টেন্ট লেখার কমপ্লিট টিউটোরিয়াল। যদি কোনো কিছু না বুঝেন তাহলে অবশ্যই আমাকে তো কমেন্ট করবেন। আমি এখানে ডিটেইললি সব কিছুই দেখিয়েছি, আপনারা জাস্ট স্ট্রাকচারগুলো টিক করেই আপনাদের ব্লগে অটোমেটিক্যালি এই পোস্টগুলো করতে পারবেন। পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে এক ক্লিকের মধ্যে 1000 আর্টিকেল আপনি আপনার ওয়েবসাইটে পাবলিশ করতে পারেন, সে বিষয় নিয়ে বিস্তারিত ডিটেলসে আলোচনা করব। তো গাইস, আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম কিভাবে এই এআই টুলটি একদম মানুষের মতো করে আপনাদের জন্য কন্টেন্ট লিখে দিতে পারে। এই এআই টুলটি ব্যবহার করে আপনি গুগল অ্যাডসেন্স, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং আদার বিভিন্ন মনিটাইজেশন পদ্ধতি ব্যবহার করে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। এই এআই টুলটি যে আসলেই লাভজনক এবং কার্যকর একটি এআই টুল সে বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে ফেসবুকে গিয়ে অ্যাপ পাইলট টুলটির নাম লিখেই সেই গ্রুপে আপনি জয়েন হয়ে যেতে পারেন। সেখানে যারা ইতিমধ্যে সাকসেস হচ্ছে তাদের রেজাল্ট কীরকম পাচ্ছে সেগুলো নিয়ে নিয়মিতই কথা হচ্ছে, সেখান থেকে আপনি অনেক কিছুই শিখতে পারবেন। সো অবশ্যই এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা পছন্দ করেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে আমাকে ইন্সপায়ার করবেন, আপনার মতামত জানাবেন যেন আমি আপনাদের জন্য আরও সমস্যার সমাধান নিয়ে আসতে পারি। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।